আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তোমার জন্য রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বপুরুষের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা পরহেজগার হতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, বন্ধু তাহলে আমরা রোজা রাখবো তো? আরো জোরে বলেন না। কেন রাখবেন রোজা জানেননি? কাল হাসুরের দিন রোজা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে দিও, গো মাবুদ মনিব রে, ও বন্ধু রোজা আপনার জন্য কি করবে? আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ গো আমি রোজা তোমার এই বান্দাকে খাবার থেকে দূরে রেখেছি। সুবহানাল্লাহ বলে না কেন? তার মানে বন্ধু আপনি রোজা রাখবেন গো, আপনার রোজা আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে, আর ওই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। শুধু তাই নয়, ও বন্ধু কোরআন আপনার জন্য সুপারিশ করবে। ওই কোরআন ডেকে ডেকে বলবে, কোরআন আল্লাহ গো আমি কোরআনে তোমার বান্দাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি। তার মানে তারা ঘুমাইছে খুবই কম, কোরআন তেলাওয়াত করেছে। রোজা এবং কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আপনি যদি ইচ্ছে করে একটা রোজা ভেঙে ফেলেন, যেই কারণে রোজাটা ভাঙ্গা যাবে ওই কারণ ছাড়া আপনি যদি ইচ্ছে করে বন্ধু রোজাটা ভেঙে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সংকেত আপনাকে আমাকে দিয়েছে, সারা জীবন রোজা রেখেও ওই যে রমজান মাসে রোজাটা ফরজ করা হয়েছে, বিনা কারণে যদি আপনি একটা রোজা ভাঙেন, সারা জীবনেও সেই রোজার খেসারত আপনি দিয়ে যেতে পারবেন না। এই জন্য রোজার ব্যাপারে আপনাকে আমাকে বন্ধু অত্যন্ত সচেতন থাকতে হবে, আপনাকে আমাকে অত্যন্ত সতর্কতার সাথে রোজা পালন করতে হবে। জোরে জোরে একবার বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে চান, আপনি যদি পরিপূর্ণভাবে রোজা রাখেন, রোজা মানে কি? বিরত থাকা। কি থাকা? কথা বলে না কেন? আরো জোরে। আপনি কি করবেন? ও বন্ধু, ফজরের নামাজের আগে নির্দিষ্ট ক্যালেন্ডারে টাইম দেওয়া থাকবে। কথা কয় না কেন? আপনাদের এলাকায় গ্রামের মসজিদে বলেনি হুজুররা? কথা কয় না কেন? সবাই ওঠে রাতের গভীরে, সবাই মিলে সাহারি খান। ও বন্ধু, আবার ইফতারের সময় হুজুর বলে দে ইফতারের সময় হয়েছে। আমি একবারে বাংলা ভাষায় সোজা ভাষায় বলে দিলাম যেন সব মানুষ সহজে বসতে পারে। বন্ধু, যখন হুজুর বলবে বোর্ডাতে, অথবা যারা পড়াশোনা করতে জানেন তারা ক্যালেন্ডারের মধ্যে লিখিত থাকবে, ওই যে ফজরের আজানের আগে আপনি কি খাবেন, যার যেটা পছন্দ বেশি করে বন্ধু সাহারি খাবেন। খাওয়ার পরে ওই ইফতারের আগ পর্যন্ত আপনি কোনো ধরনের কোনো খাবার ভক্ষণ করতে পারবেন না। কি কথা কয় না কেন? কোন ধরনের কোন খাবার আপনি ভক্ষণ করতে পারবেন না। শুধু তাই নয় বন্ধু, শুধু তাই নয়, এর পাশাপাশি আমি যদি আপনাকে বলি, পুরুষ এবং নারীরা দুজনেই সময়ের মধ্যে স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনকে টাচ করতে পারবেন না, একজন আরেকজনের সাথে ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, স্বামী স্ত্রীর আলিঙ্গন থেকে দূরে থাকতে হবে এবং পুরোপুরি খাবার পানি থেকে দূরে থাকতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এটার নামই হলো বন্ধ রোজা। আমার সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে মহব্বতে সুবহানাল্লাহ কইলে কি কষ্ট হয়? কথা বলে না কেন? আমরা যারা এখানে এসেছি জান্নাতের মেহমান, আমাদের জন্য জান্নাতি খাবার হলো বন্ধু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মুহাম্মদ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা নিচে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমী মজিলা সুবহানাল্লাহ মহব্বতে মজা হয় না মজা হয় না আরো জোরে সুন্দর করে সবাই থামেন 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 এখনো মজা বুঝেন নাই আমি যে একটা টিস্যু নিছিলাম দেখছিলেন নি টান দিয়ে এখান থেকে নিছিলাম যে খেয়াল করছিলেন নি আমার কোন দিকে খেয়াল রাখে বুঝে না কিছু দেখছিলেন নি এটাতে নিছিলাম নিয়ে আগের মাইক্রোফোনটা আমি মুছছিলাম এভাবে খেয়াল করছিলেন মুছে আমি এই দিক দিয়ে ফালাই দিছিলাম কেন আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমার কাছে মনে হইলো ময়লা আছে এই জন্য একটা মুছে দিয়ে দুর্গন্ধটা চলে যাবে তখন এই মোছার পরে ময়লাটা কোথায় চলে আসলো টিস্যুর মধ্যে খুশি কিসের মধ্যে এরপরে আমি এটা ফেলে দিলাম অরিজিনাল ময়লার সাথে এটা ময়লার সাথে মিশে গেল তার মানে এখানে ময়লা পরিষ্কারের জন্য উপকরণ হলো কি টিস্যুটা ঠিক আপনাদের মনের মধ্যে ময়লা আছে কি আছে নামাজ না পড়তে পড়তে জিকির না করতে করতে লোহা যেরকম পরে থাকলে হঠাৎ করে একটু লালচে কালার হয় আরো কিছুদিন পরে থাকলে এটা আস্তে আস্তে চাক চাক পায়ে উঠতে থাকে যেটাকে আমরা কুমিল্লায় বলি সলতা সলতা কথা কয় না কেন তো চলতা বেঁধে বেঁধে উঠতেছে এরকম করতে করতে একটা সময় লোহার অস্তিত্বটাই নষ্ট হয়ে যায় ঠিক তেমনি আপনাদের কালটা পরিত্যক্ত কাল্ব এখানে জিকির নাই এজন্য এটাতে ময়লা যুক্ত হয়েছে এজন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি করে জিকির করো যত বেশি জিকির করবা মন থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে সুবহানাল্লাহ কানাদি আরো জোরে আল্লাহ রাসূল আরো বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো অন্য মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে সুবহানাল্লাহ আরো জোরে এখন জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নাই কি নাই জিকির করার কোনো কন্ডিশন ফাযকুরুল্লাহ কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো দাঁড়িয়েও করা যায় বসেও করা যায় শুয়েও জিকির যায় কারণ জিকিরটা কিভাবে করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ তুই জিকির করার দরকার আছে না এখন জিকির কোনটাকে বলে সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহু আকবার বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির নামাজে গেছেন ওটাও জিকির হজে গিয়েছেন ওটাও জিকির নামাজ হলো জিকিরের জলসা হজ হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয় এই জন্য বন্ধু এটা হলো জিকিরের জুলুস আপনি নামাজে দাঁড়িয়েছেন এটা হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় পাশাপাশি বলে রাখি আপনি রাসূলকে স্মরণ করতে ভুলবেন না দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী মদিনার কামলেওয়ালা তিনি বলে দিয়েছেন বন্ধুরে ও শাহজাদাপুরের আমার ভাই আমার বাবা গো আমি আমার মা আমি আমার বোনদেরকে বলে দিতে চাই গো আমার রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো আমার রাসূল বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না 1000 মাত্র 1000 বার দরুদ পড়া এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না ঠিক কিনা বলে কারণ দরুদ যে বসে বসে পড়তে হবে এমনটি নয় আপনি কাজ করেন নবীর প্রেমে দরুদ পড়েন শরীরটা পবিত্র হইলেই হবে কথা কয় না কেন কিন্তু বাথরুমে যাই আবার পড়েন না কোন ময়লা আবর্জনা নোংরা যেগুলো হারাম অপবিত্র জিনিস সেখানে যে করেন না জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারো গো তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয় শুধু তাই নয় বন্ধু আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন দুনিয়ার বুকে তুমি যত বেশি ভালোবেসে নবীকে দরুদ পড়বা কাল হাসরে রাসূলের তত কাছে থাকার সুযোগ পাবা জুড়ে জুড়ে কয় না সুবহানাল্লাহ বলেন নবী নবী বলে হায় কি দেখে দিন যায় পাইনি দিদার ধুমে
লাখো সালাম কদমে নবী লাখো সবাই নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও বলেন দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী মামা এর কথা কোন যায় না সবাই মিলে লাখো সালাম আরে বাবা রে আবার নিজের সুন্নি দাবি করেন হ্যাঁ সাহাবীরার মতো যদি নিজের জীবন নিজের সম্পদ সব যদি কুরবানি করতে পারতেন তাইলে মনে দুনিয়াত কেউ রাখলেন না হইলে লাখো সালাম কদমে নবীজির কদমে সালাম দেওয়া দরকার না এইটুকু কথা বলতে পারেন না কবরে গেলে প্রশ্নের জবাব দিবেন কেমনে হ্যাঁ সবাই বলেন লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা মারহাবা তো কয় না মারহাবা মজা পায় না ওয়াজে মজা পান না ওয়াজে না মজা পান তো কথা কর না কিনলেই গলা ভাঙ্গা না অন্ত যেই জ্বর ঠান্ডা কাশের বাও হয়েছে ও আচ্ছা চ্যাট করে না আসলটা খবর পাইলাম আবার নির্বাচন গেছে গলা টলা ভাঙ্গে লাইছেন না বন্ধুরি আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বন্ধু জানিয়ে দিলেন কাল হাসরের ময়দানে বন্ধুরে আমার রোজা এবং কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করে দেবে ওগো মালিক কোরআন একদম স্পষ্ট ভাবে স্টেট ভাবে আল্লাহকে বলবে ওগো মালিক আমি কোরআনই তোমার বান্দাগুলোকে রাতে জাগ্রত রেখেছি ঠিক কেন বলে এমনি তো কোরআন পড়ি আবার বন্ধু আমরা খতম তারাবিও তো পড়ি কথা কয় না কেন খতম তারাবি কিন্তু মজা লাগে কিন্তু শয়তানে যখন আসর করে যদিও এটা বলা উচিত না শয়তান বন্দী হয়ে যায় কথা কয় না কেন ওই যে 11 মাস শয়তানের তালে তালে না আছে ও বন্ধু কিছুদিন তারাবি পড়ার পরে আর মনটা বসে না কথা কয় না কেন কিন্তু এটা করা যাবে না বন্ধু গো আমার রাসূল অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে কি সুপারিশ করবে আল্লাহকে বলবে মালিক মালিক গো আর শুধু আমি রোজাকে কেন্দ্র করে তোমার এই বান্দা সবকিছু থেকে বিরত ছিল সুবহানাল্লাহ বলেন না কোরআন বলবে আল্লাহ গো সেই রাত্র জাগরণ করেছে আমি সাক্ষী দিলাম রোজা এবং কোরআনের সাক্ষী কবুল করে আপনার জন্য নিয়ামত বরাদ্দ হয়ে যাবে ও বন্ধু আপনারা জানেন কিনা জানি না ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না রে বন্ধু আপনার আমার পাড়ের রাসূল বন্ধু তিনি জানিয়ে দিয়ে গেলেন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা দরজা আছে জান্নাতের মধ্যে যেই দরজাটার নাম হলো বন্ধু রাইয়ান সুবহানাল্লাহ বলে না কেন এই দরজাটার নাম হলো বন্ধু রাইয়ান শুধুমাত্র পরিপূর্ণ রোজাদার যারা আছে পরিপূর্ণ রোজাদার যারা আছে রে ওই রোজাদারদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা বন্ধ করে দেওয়া হবে পরিপূর্ণ রোজা যারা রেখেছো ও শাহজাদাপুরের আমার যুবক বন্ধুরা আমি আমার মা বোনদেরকে বলবো গরি দুই উজাড় করে সবাই মিলে শুনো আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু যদি তোমরা প্রাণ উজাড় করে আলেমদের কাছ থেকে সব কলকৌশল জেনে যদি তোমরা একটি মাস যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে পারো আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমার জন্য কাল হাসরের দিনে রাইয়ান নামক জান্নাতের গেট ওপেনিং করে দেওয়া হবে শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা যখন ওই জান্নাতের গেটটা দিয়ে ঢোকে যাবে তখন সঙ্গে সঙ্গে এই গেটটা বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র স্পেশালি রোজাদারদের জন্য আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ 35% আসছে বারবনি আমি যাইয়া সারলেনি আমি তো একটু পরে নাইমা যাবো আমি আবার দুর্বল মুসল্লি পছন্দ করি না আমি দুর্বল মুসল্লি পছন্দ করি না তার কারণ আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে আমার দাদু ভাই আমার পাশে আছে দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে আমার সুবহানাল্লাহ কয় না তিন আপনি কি মারামারি দিয়া কি ইমান শক্তি যে আছে প্রকাশ করবেন
না না, আপনার কাজের মাধ্যমে। আমার দিকে তাকান। দুর্বল এবং সবল ইমানদার বুঝতে হলে আবু বকর ওমর থেকে একটা एग्जांपल দেই, একটু শিখে যান কিভাবে প্রেম করতে হয়, তারা রাসূলকে কেমন করে ভালোবাসছে। বন্ধুরে আমার নবী, আপনার নবী তাবুক যুদ্ধের পূর্বে বললেন তোমরা দান করো। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন রে আমি আবু বকরকে কোনোদিন হারাতে পারিনি। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আবু বকর এগিয়ে আছে, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই। আমার কাছে তো ভালো মাল আছে, ভালো দৌলত আছে, ভালো সম্পদ আছে, আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব দানের মাধ্যমে। বন্ধু এবার ওমর কি করলেন, ওনার যে সম্পদ অর্ধেক তিনি নিয়ে আসলেন। রাসূল প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে ওমর? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আর অর্ধাংশ রেখে এসেছি। এবার আবু বকরের পালা। এবার আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর আপনার কি খবর গো? এবার আবু বকর উত্তর দিয়ে দিলেন। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি গো নবী। আমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছি গো আবু বকর? আবু বকর উত্তর দিলেন, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। শাহজাদাপুরের পক্ষ থেকে মারহাবা বলেন। আপনারা চিন্তা করেন, অথচ হযরত ওমরের জীবনে আমল বন্ধু আকাশের তারকার চাইতে বেশি ছিল। বন্ধু শুধু তাই নয়, ওমর এমন একজন সাহাবী যে রাস্তায় হেঁটেছে সেই রাস্তায় শয়তান পর্যন্ত বন্ধু ভয়ে যায় নাই। ওই ওমর কম্পিটিশন করতেছে আবু বকরকে হারাবে। বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে এসেছে আর কারো সম্পদ তো উপকারে আসেনি। আবু বকরের দুইটা চোখ দিয়ে বন্ধু পানিগুলো ছেড়ে দিল রে, ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, শুধু আমার সম্পদ না গো, আমি আমার জীবনটাও আপনার জন্য কন্টিনিউ রেডি রেখে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য বলেছি তুমি দুনিয়ায় তুমি কিছুই পাবা না। দুনিয়া অত্যন্ত নিষ্ঠুর এবং স্বার্থপর। যতক্ষণ দুনিয়াকে তুমি দিতে পারবে ততক্ষণই দুনিয়া থেকে তুমি রিটার্ন তুমি পাবে। যেই দিন তুমি দেওয়া বন্ধ করে দিবে সেই দিন তোমার যে ঘৃণ্য এবং নগণ্য মানুষ পৃথিবীতে কেউ হবে না। এই জন্য পৃথিবীর মোহে তুমি পাগল হয়েও না, আল্লাহ নবীর জন্য পাগল হয়ে যাও। শুধু বন্ধু দুনিয়া নয়, সৃষ্টি জগতের সব আল্লাহ তোমার জন্য পাগল করে দিবে। তারা বলে না কেন? আরো জোরে বলেন বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, সহজ নয় রে। শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশাল একটা গেট, এটার নাম হলো রাইয়ান। যখন রোজাদাররা প্রবেশ করবে এটা আবার বন্ধু বন্ধ করে দেওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু শুধু তাই নয়, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতটাকে সাজানো হয় রে শুধুমাত্র রোজাদারদের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার তাহলে রমজান মাসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে কেমন ভাবে? আমার দিকে তাকান। এরে ভাই তুই বৈশা বৈশা কেন এখানে বোট খাস? এটাকে বোট খাওয়ার জায়গা? এদিকে তাকান সবাই আমার দিকে। আমি যারে কইছি সে বুঝতে পারছে, আপনাদের বোঝার দরকার নেই, এটা আমার পার্সোনাল ম্যাটার। বন্ধু, যুবক বন্ধু, তোমাকে বলে দে, দুনিয়াটা হলো তোমার দেহের খোরাকের জায়গা। কিসের? আপনি বোট খান, বাদাম খান, বিরিয়ানি খান, চা খান, কফি খান, যা খান, এই দেহের মধ্যে ঢুকে, ঠিক কিনা বলেন? দেহের খাবার আপনি যেখানে যান সেখানে পাবেন, কিন্তু রুহের খাবার যেখানে যায় সেখানে পাবেন না। এই জায়গাটা হলো আজকে রুহের মার্কেটিং এর জায়গা। কথা কয় না কেন? এখানে দেহের কিছু নাই রে। ও বন্ধু, খাবার খাইলে দেহের শান্তি, ইবাদত করলে রুহের শান্তি। ইবাদত করার পরে যুবক নয়, বৃদ্ধ নয়, যেই বয়সেরই হোক, ইবাদত করার পরে যদি বলে সে তার আত্মাটা শান্ত হয়ে গেছে, প্রশান্তি হয়ে গেছে, বুঝে নিতে হবে রে তাকে আল্লাহ কবুল করেছে। জোরে জোরে কন্যা আমিন। রমজান মাসটা আপনার আমার জন্য বন্ধু কত বড় নিয়ামত। আপনার আমার পাড়ের রাসূল সুন্দর করে জানিয়ে দিলেন। এদিকে তাকান, আপনার আমার পাড়ের নবীজি জানিয়ে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। আমার দিকে তাকান বন্ধু, চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতুল খামস, তার মানে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি?
জোহর ফজরের পরে জোহর কিন্তু এই পর্যন্ত লম্বা গ্যাপ। জোহরের পর থেকে আসরটা কাছাকাছি, আসরের পর থেকে মাগরিব কাছাকাছি, মাগরিব থেকে এশা কিন্তু আরেকটা বড় গ্যাপ। তার মানে গ্যাপ তো আছে, কথা বলেন না কেন? এরপরে রাসূল বলেছেন অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। আল্লাহ রাসূল বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজানের মধ্যে 305 থেকে 6 দিনের গ্যাপ। কথা বলে না কেন? 305 দিনে না 365 দিনে বন্ধু এক বছর, ঠিক কিনা বলেন? 365 নাইট এন্ড ডেজ, ঠিক কিনা বলেন? 365টা দিনে এবং রাতে বন্ধু একটি বছর। এর মধ্যে এইদিকে 30 দিন রোজা, ওইদিকে 30 দিন, 60 দিন মাইনাস আরো হলো 305 দিন বন্ধু। আল্লাহর নবী সরকারে মদিনা আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, ইমানদার মুমিন মুত্তাকিদেরকে জানিয়ে দিয়েছেন, যুবক যুবতী নারী পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনাহ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপের গুনাহ, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে 305 দিনের গ্যাপ, এই 5 দিনের গ্যাপের গুনাহ কাফারা হয়ে যাবে রে দুই দিকের আমলের কারণে। তার মানে এক রমজান থেকে আরেক রমজানের মাঝে যে গ্যাপ আছে, গ্যাপের সবগুলো গুনার জন্য মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে দুই দিকের রোজা। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বন্ধু বেঁচে থাকতে হবে। তাহলে রোজায় লাভ না লস? আরো জোরে বলে। ও বন্ধু, রোজায় এতটা লাভ, আপনি অন্য সময় যা খান সব কিছুর হিসাব আছে রে, কিন্তু রমজান মাসে আপনি যা বন্ধু খান আপনার খাবারের বন্ধু কোনো হিসাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয় বন্ধু, আমার দিকে তাকান। আপনি যদি রমজান মাসে একটা নরমাল ইবাদত করেন, কি আমার কথা কেন? নরমাল আমল করি না আমরা, ছোট ছোট ইবাদত, শুধু রমজানের কারণে কেউ যদি বন্ধু ছোট্ট একটা আমল করে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হয়। শুধু তাই নয় গো, আপনার আমার প্রাণের রাসূল বন্ধু আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি রমজান মাসে কয়েকটা ফরজ ইবাদত করে, কয়টা? কেউ যদি রমজান মাসে একটা ফরজ আমল করে বন্ধু, তাহলে তার আমল নামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আর জোরে বলেন নিয়ামত। আমরা নিতে রাজি আছি না নাই বন্ধু? শুধু তাই নয় গো, ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আপনি একটা ফরজ আমল করবেন, শুধু এই নয়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন রমজান মাসের কারণে শুধু আদম সন্তান আখিরি নবীর উম্মতের জন্য ও বন্ধু একটা ইবাদতের 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তার মানে আপনি একটা মিলাদের আয়োজন করেন, 700 মিলাদের সওয়াব। কথা বলে না কেন? আপনি একটা কোরআন খতম দেন রমজান মাসে বন্ধু, 700 কোরআন খতমের সওয়াব। তাহলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত অনেক বেশি বৃদ্ধি করে দেওয়া হয় শুধু আখিরি নবীর উম্মতের জন্য। সুরজুর কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, রমজান মাসে ঈমানদারের সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেয়। এখানে কথা বলে কে? কথা বলে কে? একজন দেখেন, কেউ কথা, একজন বুঝের মানুষ দেখেন কে কথা বলে, তাইলেই হবে। কথাটা না বললেই হয়। কথা বলুক, তবে আস্তে বলুক। আমার দিকে তাকান, আপনারা কি মজা পাচ্ছেন নি? আরো জোরে বলেন না। তাহলে আমি একদিন নামাজ পড়লে 700 দিনের সওয়াব। ও কথা কয় না? তাহলে 10 থেকে যদি 700 গুণ হয়, কি কোন দাদু ভাই? কথা কয় না কেন? তার মানে 700 গুণ যদি আমরা পেতে চাই, তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে? আরো জোরে কোন যাবে?